এই যে রাজনৈতিক ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হলো, এটা কিভাবে পূরণ হবে সেটা হয়তো ভবিষ্যৎ বলে দিবে, আমি জানি না। তবে এই গণহত্যাকারী খুনি হাসিনার নির্যাতনে ক্ষত হতে হতে জীবনের অবসান হলো। যিনি দীর্ঘ অনেকগুলো বছর ঠিক ট্রিটমেন্ট চিকিৎসাগুলো পাননি। তিনি অসুস্থ হতে হতে তিনি কিছুদিন হয়তো ছিলেন, কিন্তু আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। এই যে গণতন্ত্র, আপোষহীনতা এবং দেশ, এমন দেশপ্রেমিক একজন রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে আর কবে আসবেন আমরা জানি না। তিনি এমন অবিচল, এমন আহ, দেশপ্রেম তার মাঝে ছিল, এবং ছোট্ট একটা ঘটনা নিয়ে তাকে যেভাবে অপদস্থ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে জনসমক্ষে, এটা খুবই জঘন্যতম একটা কাজ করেছেন শেখ হাসিনা, যিনি এমন তিলে তিলে আমাদের এই নেত্রীকে, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। হ্যাঁ, যে যিনি বাংলাদেশকে আরো অনেক কিছু দিতে পারতেন, গণতন্ত্রের জন্য, বাংলাদেশকে শক্তিশালীভাবে দাঁড়ানোর জন্য পৃথিবীর বুকে। তার এই যে আত্মত্যাগ, এটা ভুলবার নয়। বাংলাদেশ এই ঋণ কোনোদিন শোধ করতে পারবে না।